আমরা এখানে ঢাকা মহানগর বিএনপির উত্তর দক্ষিণ জাতীয়তাবাদী যুবদল, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী ছাত্রদল আমরা এখন একটা বৈঠক করেছি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের নির্দেশে, জনাব তারেক রহমানের নির্দেশে। বৈঠকটি হচ্ছে এই যে মানুষ ব্যানার তারপরে ফেস্টুন লাগিয়ে অন্যের বিল্ডিং বা অন্যান্য জায়গায়, এটা শহরের যে সৌন্দর্য সেই সৌন্দর্য বিঘ্নিত হচ্ছে। যদিও এটা রাজনৈতিক মত প্রকাশের একটি মাধ্যম এইভাবে, কিন্তু এটা যদি কারো অধিকারকে লঙ্ঘন করে এটা ঠিক না। এই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা বলেছেন যে আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, বিশেষ করে এই তিনটি অঙ্গ সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং মহানগর বিএনপি উত্তর দক্ষিণ, তারা সবাই মিলে আমরা এই ব্যানার ফেস্টুনগুলো সরিয়ে দেব। ম্যাডামের যেটা শোকের যে ব্যানারটি আছে এটা হয়তো আরও আমরা কয়েকদিন রাখবো, কিন্তু এছাড়া অন্যান্য যে ব্যানার আছে আমরা এটা পরিষ্কার করে দেব সারা ঢাকাব্যাপী। আমরা এটা দায়িত্ব ভাগ করে নিয়েছি, আমাদের নেতৃবৃন্দ দায়িত্ব ভাগ করে নিয়েছে, কারণ একটি উন্নত এবং সভ্য দেশ, সেখানে একেবারে রাস্তার দুই ধারে বিল্ডিংয়ে অন্য মানুষের বিল্ডিং, যেটা পার্টির বিল্ডিং না, অন্য মানুষের বিল্ডিংয়ে বা যেখানে সেখানে যত্রতত্র ব্যানার, একটা যে কোনো ইস্যুতে, যে কোনো রাজনৈতিক কর্মসূচিতে আমরা অনুরোধ করে সেখানে ব্যানার লাগাতে পারি, কিন্তু যখন কর্মসূচি শেষ তখন আমাদেরই দায়িত্ব হচ্ছে সেটা সরিয়ে দেওয়া। আমরা তারই অংশ হিসাবে আমরা আজ থেকে এটা উদ্বোধন করলাম এবং এটা সারা দেশে চলবে এবং এটা আমরা ঢাকা মহানগরীতে এটা আজ থেকে শুরু হলো এবং আমরা আশা করি 3 দিনের মধ্যে আমরা এটা পরিষ্কার করে ফেলবো। আমরা এটা শোক ঘিরে আমাদের তো কোরআন তেলাওয়াত হচ্ছে এবং আজকে বিএনপির উদ্যোগে গুলশান আজাদ মসজিদে বাদ আসর মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠান হবে। সেখানে আমরা আমাদের নেতাকর্মী, নেতৃবৃন্দ এবং যারা আমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছে তারাও সেখানে যাবেন। তো এই কর্মসূচি আমাদের চলছে এবং রাষ্ট্রীয় আজকে তো শেষ দিন রাষ্ট্রীয় কর্মসূচির আমাদের আছে, অন্যান্য যে বিষয়গুলো আছে, আমরা সব কালো পতাকা ধারণ করে আছি। তারপরে কালো পতাকা উঠছে, কালো পতাকা 25 জানুয়ারি পর্যন্ত এটা হবে, উত্তোলন করা হবে। আর আজকে জাতীয় পতাকা হাফ মাস্ট এবং দলীয় পতাকা হাফ মাস্ট, যেটা অর্ধনমিতকরণ, সেটা আজকে জাতীয় পতাকাটা শেষ হয়ে যাবে, কিন্তু দলীয় পতাকা অর্ধনমিতকরণ এটাও 5 জানুয়ারি, অর্থাৎ আমাদের যে ঘোষিত 7 দিনের কর্মসূচি সেটা শেষ না হওয়া পর্যন্ত এগুলো থাকবে। এই কর্মসূচির অংশ হিসেবে চলছে এবং সারা বাংলাদেশে তাদের সুবিধা অনুযায়ী সেটা বিভিন্ন ওয়াক্তে, সেটা কি বলে জোহর হতে পারে, আসর হতে পারে, মাগরিব হতে পারে, এশা হতে পারে, তাদের সুবিধা অনুযায়ী তারা আজকে দোয়া এবং মিলাদ মাহফিলের আয়োজন করবে।